অন্ধ্রপ্রদেশ ইব্রাহিমপাটনাম পাওয়ার প্ল্যান্ট এ রোড কিং ভাই এর পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। আশা করি আপনারা সকলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ধন্যবাদ। হ্যালো গাইজ, রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত। ভিডিওর ইন্ট্রো দেখে বুঝেই ফেলেছেন ভিডিওটি ঠিক কেমন হতে চলেছে। ইব্রাহিমপাটনাম পাওয়ার প্ল্যান্টের ভিডিওটি পুরো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। পাওয়ার প্ল্যান্ট মানে কারেন্ট তৈরি হয় এইখানে। হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে, আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ফাইনালি আমরা ইতিমধ্যে গাড়ি আনলোড পয়েন্টে লাগিয়ে দিয়েছি। আসলে এই পাওয়ার প্ল্যান্টের এরিয়াটা এতই বড় যে আমি নিজেও জানি না কতটা বড় হতে পারে। এই জন্যই বলছি যে আমরা কোম্পানির ভেতরে প্রায় 7 থেকে 8 কিলোমিটার চলে এসেছি। আর এই 7-8 কিলোমিটার আসার পরে আমাদের আনলোডিং পয়েন্ট পেয়েছি। সেই জন্যই বলছি যে কোম্পানির ভেতরে এতটা কি এরিয়া রয়েছে যে আমরা 7 কিলোমিটার এসেছি। তবে আর যাই হোক, আমাদের গাড়ি আমরা খালি পয়েন্টে লাগিয়ে দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। পাওয়ার প্ল্যান্টের ভেতরে ক্যান্টিন রয়েছে, তবে 7 থেকে 8 কিলোমিটার যেতে হবে। সেটার আর প্রয়োজন নেই, তার কারণ আমাদের গাড়িতে কটি ডিম ছিল সেই ডিমগুলো দিয়ে তরকারি বানিয়ে নিলাম। আসলে এই পাওয়ার প্ল্যান্টটি এতটাই বড় ছিল যে আসার সময় আমাদের সাথে করে একজন নিয়ে এসেছে এখানে। সেই চিন্তায় করছি যে যাওয়ার সময় আমরা কিভাবে যাব, কেননা সেম একই রকম দেখতে টার্নিং, কয়েকশো টার্নিং ভেঙে এসেছি আমরা। আর এই যে আমাদের গাড়ি খালি হচ্ছে, অর্ধেকটা প্রায় খালি হয়ে এসেছে এক পয়েন্ট থেকে, আর দ্বিতীয় পয়েন্টে খালি হচ্ছে। আর যাই হোক, খালি পয়েন্টটি এত সুন্দর জায়গা ছিল যে আশপাশে বড় বড় পাহাড় আর প্রচন্ড হাওয়া ছিল। এত পরিমাণে রৌদ্র হওয়ার পরেও একটুও গরম লাগছিল না, তার কারণ প্রচন্ড হাওয়া বইছিল। আমরা যেখানে বসে রয়েছি সেই জায়গাটিতে আর একটি নতুন প্ল্যান্ট বানাচ্ছে, সেখানে গাড়ি খালি করছে এরা। আমি চলে আসলাম একটি সুন্দর গাছের তলায়। এই বড় গাছটির নিচে একটি বসার জায়গা রয়েছে, আর আমরা এখানে শুয়ে রয়েছি। জায়গাটি আসলে প্রচন্ড ঠান্ডা জায়গা রয়েছে। ঠান্ডা হাওয়া খেতে খেতে একটু শুয়ে শুয়ে ভিডিও বানিয়ে নিলাম। আসলে আমরা এখানে এসে পৌঁছেছি সকাল 10টার সময়, গাড়ি খালি কমপ্লিট হয়েছে বিকেল 5টার সময়। সারা দিনটি এখানে রয়েছি, কোনো রকম বিরক্ত বোধ করিনি, তার কারণ সারাদিন এই সুন্দর জায়গার আনন্দ উপভোগ করেছি, আর তার সাথে সুন্দর এই আবহাওয়া। আসলে এই ইব্রাহিমপাটনাম পাওয়ার প্ল্যান্ট জায়গাটি এতটাই সুন্দর ছিল যে এখান থেকে যাওয়ার সময় প্রচন্ড মন খারাপ করছিল। ইতিমধ্যে গাইজ আমাদের গাড়ি প্রায় খালি কমপ্লিট হয়ে এসেছে, আর আমরা এখান থেকে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছি। গাড়ি খালি কমপ্লিট হয়ে গেলেও আমরা অনেক কষ্টে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করি, কেননা আগেও বলেছি যে আমাদের এইখানে নিয়ে এসেছিল কোম্পানির একটি স্টাফ, মানে খালি পয়েন্টে নিয়ে গিয়েছিল লোড গাড়ি। আসার সময় আমাদের একাই আসতে হয়েছে। এই জন্যই বলছি আমাদের আসতে অসুবিধে হয়েছে, কারণ এরকম টার্নিং কয়েকশো টার্নিং ভেঙে আসতে হয়েছে, আর প্রত্যেকটি টার্নিং একই রকম দেখতে। আর এই কোম্পানির রাস্তার ধারে কোনো রকম লোকজন নেই যে জিজ্ঞেস করতে করতে বাইরে বেরোবো। আর যাই হোক, খুব কষ্টে আমরা প্রায় চলে এসেছি মেন গেটের কাছাকাছি। বন্ধুরা, সামনে যে এই ইলেকট্রিক গম্বুজটি দেখতে পাচ্ছেন, এই গম্বুজটির নিচটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এই গম্বুজটি দূর থেকে মনে হয় অনেক ছোট, আর কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে এই জিনিসটি কতটা বড় হয়। বিশেষ করে যারা পাবজি এবং ফ্রি ফায়ার খেলে তারা সব থেকে ভালো বুঝতে পারবে এই জিনিসটি কি আসলে। এই জন্যই বলছি যে পাবজি এবং ফ্রি ফায়ারের ম্যাপে পাওয়ার প্ল্যান্ট থাকে, অনেক সময় এই পাওয়ার প্ল্যান্টের নিচে এসে এনিমি খুঁজতে হয় এবং প্রচুর লুটও পাওয়া যায়। কে কে এই জায়গাটি চিনতে পেরেছো কমেন্ট করে জানাবে। পাবজি ও ফ্রি ফায়ার যারা খেলে তাদের কোনো রকম চিনতে অসুবিধে হবে না। আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। বন্ধুরা, আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারে আমাদের ভিডিও বানাতে সহযোগিতা করে এবং উৎসাহ দেয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিও। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।